আসসালামু আলাইকুম। এসএসসি ২৫ ব্যাচ কি অবস্থা তোমাদের? তোমাদের ইতিমধ্যে কিন্তু প্রায় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ পরীক্ষা কিন্তু শেষের দিকে। তোমাদের কঠিন পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। আ এর পরবর্তীতে তোমাদের কি? তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তোমাদের মার্কেটিং পরীক্ষা ২০ তারিখ। মার্কেটিং ১ম পত্র। তো তোমরা অনেকেই মানে আমার কাছে সাজেশন চেয়েছিলে এবং আ যেহেতু সামনে বেশ কয়েকদিন সময় আছে, তাই তুমি যদি পূর্বে ভালোমতো পড়ে না থাকো, তারপরেও এই কিছুদিনের মধ্যে কি পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট অর্থাৎ এ প্লাস পাওয়া সম্ভব। তোমাদের যেহেতু কি শর্ট সিলেবাস, চ্যাপ্টার কম আছে, এছাড়াও কি তোমাদের ১১ টা সৃজনশীল আসবে। ১১ টা সৃজনশীল থেকে কয়টা উত্তর করতে হবে? ৭ টা উত্তর করতে হবে। অর্থাৎ সবগুলা চ্যাপ্টার না হলেও তুমি কি ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। তো আজকে আমরা এই এই চা মার্কেটিং ১ম পত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের আ শর্ট সিলেবাসে টোটাল চ্যাপ্টার দেওয়া আছে কয়টা? ৫ টা। এই ৫ টা থেকে তোমাদের ১১ টা প্রশ্ন আসবে। ১ম অধ্যায় থেকে ২ টা থাকবে সৃজনশীল। তারপরে এই যে ২য় অধ্যায় এখান থেকেও তোমাদের কি ২ টা থাকবে। ৩য় অধ্যায় থেকে ২ টা মাস থাকবে, এখান থেকে ৩ টাও থাকতে পারে। যেহেতু এই চ্যাপ্টার কি বড়। আ আর তোমার এই যে আ অধ্যায় ৬ এটা তোমাদের শর্ট সিলেবাসে আছে। আ এটা কি পণ্য ডিজাইন, এখান থেকে কি তোমাদের ২ টা সৃজনশীল থাকবে। অধ্যায় ৭ মান ব্যবস্থাপনা, এখান থেকেও কি ২ টা সৃজনশীল থাকবে। তো তোমাদের প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন ৭ টা, যেহেতু ১১ টা আসবে। তো তোমরা যদি এই ৫ টা চ্যাপ্টার থেকে ২ টা চ্যাপ্টার ছেড়ে দাও। ২ টা চ্যাপ্টার ছেড়ে দিলেও কিন্তু ৭ টা উত্তর করতে পারবে। তবে মিক্স হয়ে যাবে। এই ৫ টা চ্যাপ্টারের মধ্যে তোমরা কি করবে? একটা চ্যাপ্টার ছেড়ে দিতে পারো। শুধু তোমার কি সিকিউর জন্য। এমসিকিউ ভালো করতে গেলে কি সবগুলা চ্যাপ্টারই পড়তে হবে। তো কিভাবে পড়বে? এই যে ১ নাম্বার অধ্যায় কি উৎপাদন বা উৎপাদনশীলতা। এখান থেকে ২ টা তোমাদের মাস্ট আসবে। তো এখানে কি আছে? আমি মাত্র কয়েকটা টপিক তুলে ধরছি। তোমরা কি করবে? এই যে উৎপাদনের আওতা পরিধি আছে না? এইটা পড়ে ফেলবে। এই গুরুত্বপূর্ণ। আর উৎপাদনশীলতা এই যে এটা কি? 5 স্টার। তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ চলে আসতে পারে। সেটা কি উৎপাদনশীলতার কিন্তু ম্যাথ আছে। একদম সহজ না। মানে ম্যাথ আসলে তোমাদের কি নাম্বার কাটার কোনো ওয়ে নাই। মানে ম্যাথ যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে ফুল মার্ক পাবে। আ আমার সময় কি আমি ২০২২ সালে পরীক্ষা দিছি। তো উৎপাদনশীলতা থেকে কি আমাদের অঙ্ক চলে আসছিল ময়মনসিংহ বোর্ডে। তো আমি অঙ্ক দিয়েছিলাম। তো তোমরা উৎপাদনশীলতার ম্যাথ গুলো ট্রাই করতে পারো। তারপরে এখানে বিভিন্ন উপযোগ আছে। উপযোগগুলো কি ক এবং খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তো এগুলো পড়ার পর তোমাদের অবশ্যই যে কাজটা করতে হবে, বিগত ৪-৫ বছর আছে না? এই বিগত ৪-৫ বছরের সিকিউ গুলা কি দেখে যাবে এবং এমসিকিউ গুলা পড়তে হবে। আর তোমাদের এমসিকিউতে আরো ভালো করার জন্য অবশ্যই কি করতে হবে? প্রত এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আছে না? এই শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারের শেষের যে এমসিকিউ গুলি আছে, এই যে এমসিকিউ অতিরিক্ত যে কয়টি এমসিকিউ আছে পড়ে যাওয়া। তোমাদের যেহেতু সময় আছে তাহলে কি তোমাদের আ কমন আসবে। বিশেষ করে বিগত সালে ৪-৫ বছরে ক, খ গুলো আছে না? ক, খ একদম হুবহু চলে আসবে। এছাড়াও তোমাদের কি গ এবং বড় গ দেখবে, যদি তোমরা বিগত সালের প্রশ্নগুলা দেখো তাহলে বুঝে যাবা যে ইম্পোর্টেন্ট কোন জায়গায় জোর দিতে হবে। তোমরা অবশ্যই এই কাজগুলো করবা। তো আমাদের অধ্যায় ১ শেষ। এখন অধ্যায় ২ এ আছে কি? উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখান থেকে একদম তোমাদের ২ টা সৃজনশীল চলে আসবে। ক, খ কমন পাওয়ার জন্য তোমার কি করতে হবে? ওই ১ম অধ্যায়ের ন্যায় তোমার কি বিগত ৪-৫ বছরের এমসিকিউ এবং এ বিগত ৪-৫ বছরের সিকিউ গুলা সুন্দরভাবে পড়ে ফেলবা এবং এমসিকিউ ভালো করার জন্য কি বিগত সালের গুলাও পড়বা এবং পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে অতিরিক্ত এমসিকিউ আছে, মানে যে বই থাকুক না কেন, ওই বইয়ে অবশ্যই গাইড বই, বুট বই সেই এমসিকিউ গুলো কি পড়ে ফেলবা। তারপরে তোমাদের এখান থেকে এই যে ৪ টা সুন্দর ধারণা নিয়ে যাবে। এখান থেকে তোমাদের ১০০% প্রশ্ন আসবেই। হাই রিস্কটা। তোমাদের বিশেষ করে ২ টা যেকোনো ২ টা দিয়ে ১ টা করে সৃজনশীল আসতে পারে। তো এখান থেকে তোমার ৪ টাই থেকে ২ টা সৃজনশীল চলে আসবে। তারপরে অধ্যায় ৩ এ কি আছে আমাদের? উৎপাদন ব্যবস্থাপনা।
উৎপাদন ব্যবস্থাপনা এটা চ্যাপ্টারটা একটু বড়। এর জন্য ২ টা তো মাস থাকবে। এরপর তোমাদের কি ৩ টাও থাকতে পারে। এই তোমার উৎপাদন ব্যবস্থার ধারণাগুলো নিবে। তারপরে এই যে কাস্টমাইজেশন কি? এখান থেকে ক নাম্বার বড় ঘ, খ প্রশ্ন আসতে পারে, কও আসতে পারে। মানসম্মত দ্রব্য উৎপাদন সহ মূল বই থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলা পড়ে ফেলবা। একইভাবে কি তুমি কি বিগত ৪-৫ বছরের সিকিউ এবং এমসিকিউ গুলো শেষ করবে। এছাড়াও কি আ প এই চ্যাপ্টারের শেষে যে অতিরিক্ত যে বই তোমার কাছে থাকুক না কেন এখন তো আর নতুন করে বই কেনার অপশন নাই। ওই বইয়ে কি তোমরা আ প সবগুলো এমসিকিউ আ দেখে যাবা। তারপর কি তোমাদের কমন আসবে। তারপর অধ্যায় ৬ দেখো, অধ্যায় ৬ কি পণ্য ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। এখানে তোমার সংজ্ঞা, গুরুত্ব, ডিজাইনের বিভিন্ন পর্যায় আছে। এগুলা দেখতে পারো। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে। একইভাবে কি করবা তুমি? বিগত ৪-৫ বছরের প্রশ্নগুলা পড়ে ফেলবা। সিকিউ, এমসিকিউ এবং এমসিকিউতে ভালো করার জন্য এই অধ্যায়ের শেষে অতিরিক্ত যে কয়টি এমসিকিউ থাকবে দেখে যাও। তারপর অধ্যায় ৭ এ কি মান ব্যবস্থাপনা আছে। সংজ্ঞাসী বা মান ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন ধারণা নিবে। একইভাবে ৪-৫ বছরের কি তুমি সিকিউ, এমসিকিউ গুলা দেখে যাবা এবং কি এমসিকিউতে ভালো করার জন্য তোমাদের কি করতে হবে? আ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অতিরিক্ত এমসিকিউ সেগুলো পড়ে ফেলতে হবে। এসব করার পর তুমি যখন ৪-৫ বছরের সিকিউ গুলা দেখবা তখন বুঝে ফেলবা কিভাবে প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্ন। তারপর তুমি কি একটা ধারণা হয়ে যাবে। ওই ধারণা অনুযায়ী তুমি কি বোর্ড বইয়ে, মেইন বইয়ে আবার একটু জোর দিতে পারো গুরুত্বপূর্ণ টপিকে। তো এই ছিল কি আমাদের তোমাদের উৎপাদন ব্যবস্থা উদ্দীপনের সাজেশন। এই অনুযায়ী তুমি যদি পড়ে যাও, বিশেষ করে যে বিগত ৪-৫ বছরের সিকিউ, এমসিকিউ এবং প্রত্যেকটা বইয়ের শেষে যে অতিরিক্ত এমসিকিউ আছে, এই কাজটাও যদি তোমরা করো, ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কি কমন আসবে ১০০%। তো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তেমন কোনো কঠিন কাজ না। কিন্তু তোমার একটু ক্রিয়েটিভ হতে হবে। সৃজনশীল লেখার ক্ষেত্রে কি তোমাদের সৌন্দর্য বজায় রাখতে হবে এখন এবং স্মার্ট ভাবে উত্তর করতে হবে। তাহলে কিন্তু তোমাদের এ প্লাস নিশ্চিত হবে। বিশেষ করে তোমাদের গ্রুপের সাবজেক্ট গুলা কিন্তু এ প্লাস এনশিওর করতে হবে। আ দেখা গেছে যে তোমাদের অনেকের বাংলাতে এ প্লাস ছুটে যায়, আবার হিসাব বিজ্ঞানের অনেকে একটু খারাপ হয়ে যায়। তো অন্যান্য সামনে যে আ পরীক্ষাগুলো আছে তোমাদের খুব ভালোভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তো এই ছিল আমাদের সাজেশনমূলক ভিডিও উৎপাদন ব্যবস্থাপনা উদ্দীপনের ১ম অধ্যায়ের। এরপর আমরা কি আমাদের ২য় পত্র পরীক্ষার আগেও কি আমরা একটা সাজেশন দিব। তো ভালো থাকো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।